আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে? আল্লাহু। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেননি। সেটা হচ্ছে যে এই আউযু বিল্লাহর শেষখানে কি আছে? মিনাশ শাইতান আর রাজিম। বিতাড়িত শয়তানের কথা আছে, বিতাড়িত শয়তানের কথা। আমি আউযু আশ্রয় গ্রহণ করছি বিল্লাহি আল্লাহর, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত শয়তানের কথা এখানে হচ্ছে। তারপরে আয়াতুল কুরসি শুরু হচ্ছে কি দিয়ে? আল্লাহ দিয়ে। সুতরাং এখানে ওয়াকফ করা ফরজ, জরুরি, থামতে হবে অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। থামা ফরজ। কেন? যদি না থামেন, একসাথে টান দিয়ে পড়ে নেন, যেন অনেক কারি সাহেবরা পড়ে না, এখানে করেন না, কিন্তু অন্য যে এক আয়াত আর এক আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ছে না? তো এইরকম করে যদি কেউ পড়ে নাই, তাহলে শ্রোতা ভাববে যে শয়তানের রাজিম নাউজুবিল্লাহ সেই, তারপরে আল্লাহ আসছে, তাই না? কুফর, এর চেয়ে বড় কুফরি আছে যে শয়তান রাজিম আল্লাহ? কুফর, তাই না? এইটা যেন আশঙ্কা না হয়, সেই জন্য থামা এখানে ওয়াকফ লাজিম, করতে হবে, থামতে হবে।